আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানের রাজনীতিতে তোলপাড়, সর্বোচ্চ ক্ষমতায় চোখ হাসান রুহানির, তার মৃত্যু চায় কট্টরপন্থীরা। পরমাণু চুক্তি নিয়ে জাতিসংঘ তদারকির অবসান ঘোষণা করল ইরান, রাশিয়া, চীন। বৃহত্তর ইসরায়েল গঠনের প্রকল্প গাজা গণহত্যার উপর ভিত্তি করে তৈরি, মার্কিন রাজনৈতিক বিশ্লেষকের বিস্ফোরক মন্তব্য। চীন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ, যা বলছে ওয়াশিংটন। আবারও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস নিষিদ্ধের দাবি তুললেন কংগ্রেস সভাপতি। কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখবো না, বিতর্কিত মন্তব্য বিজেপি এমপির। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের রাজনীতিতে তোলপাড়, সর্বোচ্চ ক্ষমতায় চোখ হাসান রুহানির, তার মৃত্যু চায় কট্টরপন্থীরা। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি বর্তমানে কোনো সরকারি পদে নেই। গত বছর তাকে নির্বাচনে প্রার্থী হতেও বাধা দেয় দেশটির সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণাধীন গার্ডিয়ান কাউন্সিল। তারপরও গত এক বছরের রাজনৈতিক ও কূটনৈতিক সংকটকে কাজে লাগিয়ে আবারও নিজেকে সামনে নিয়ে এসেছেন রুহানি। শুক্রবার আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, সাম্প্রতিক বক্তৃতা ও সাক্ষাৎকারে রুহানি তার শাসন আমলকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন। বিশেষ করে 2015 সালের পরমাণু চুক্তির কথা তিনি উল্লেখ করেছেন, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ ছিল। একই সঙ্গে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বিপ্লবী গার্ড আইআরজিসির নীতির সমালোচনা করেছেন রুহানি। এমনকি এক সাহসী মন্তব্যে তিনি বলেছেন, সাম্প্রতিক 12 দিনের ইরান ইসরায়েল সংঘাতের সময় জনগণ দেশকে সমর্থন করেছে, কোনো শাসক গোষ্ঠীকে নয়। তার এই বক্তব্য সরাসরি ইরান সরকারের প্রচলিত কাঠামোকে চ্যালেঞ্জ করে। এদিকে 86 বছর বয়সে খামেনির পর নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। এর মধ্যে রুহানি নিজেকে এক বাস্তববাদী ও সংস্কারমুখী বিকল্প হিসেবে তুলে ধরতে চান, যিনি পশ্চিমের সঙ্গে সম্পর্ক মেরামত ও অভ্যন্তরীণ দমন নীতি কিছুটা শিথিল করতে পারেন। তবে রুহানির সম্ভাব্য উত্থান কট্টরপন্থীদের আতঙ্কিত করেছে। সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়, যেখানে রুহানির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক উপদেষ্টা আলী সামখানির মেয়েকে বিয়ের অনুষ্ঠানে খোলামেলা পোশাকে দেখা গেছে। শামখানির কন্যার এমন পোশাক দেখে রক্ষণশীল মহলের সমালোচনার ঝড় ওঠে। কিন্তু শামখানির সমর্থকেরা অভিযোগ করেছেন, ওই ভিডিও ফাঁসের পেছনে রুহানির শিবিরের হাত রয়েছে। এরপর থেকে আইআরজিসি এর শীর্ষ নেতারা রুহানির বিরুদ্ধে মুখ খুলেছেন। সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফারি অভিযোগ করেছেন, রুহানি তার আমলে বিপ্লবী গার্ডের বাজেট সীমিত করেছিলেন। রুহানি ও তার পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে রাশিয়ার সমালোচনার জন্য অভিযুক্ত করেছেন সংসদের বর্তমান স্পিকার ও সাবেক আরেক কমান্ডার বাঘের গালিবাফ। এমনকি সংসদে কিছু সদস্য রুহানির বিচার চায় ও রুহানির মৃত্যু হোক বলে স্লোগান দিয়েছেন। তবে এসবের প্রতিক্রিয়ায় রুহানির ঘনিষ্ঠ সহযোগী হেসাম উদ্দিন আসনা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিপ্লবী গার্ড যেন পান্ডোরার বাক্স না খোলে, তাহলে তাদের দুর্নীতির নথি প্রকাশ পাবে। এর আগেও গার্ডের দুর্নীতি নিয়ে ফাঁস হওয়া অডিও আলোড়ন তুলেছিল। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিজের সম্প্রতি দলগুলোর ঐক্য কামনা করেছেন, কিন্তু বিশ্লেষকরা মনে করেন তার জীবিত থাকা পর্যন্ত হয়তো লড়াই নিয়ন্ত্রণে থাকবে। তবে তার মৃত্যুর পর উত্তরাধিকার ঘিরে যে সংকট আসছে, তা ইরানের রাজনীতিতে আরো উত্তপ্ত করে তুলবে। তেহরানের পারমাণবিক কার্যক্রমের উপর জাতিসংঘ তদারকির অবসান ঘোষণা করেছে ইরান, রাশিয়া ও চীন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পাঠানো এক যৌথ চিঠিতে ইরান, রাশিয়া ও চীনের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতরা এ ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার আইএইএ কে দেওয়া যৌথ বার্তায় ইরান, রাশিয়া ও চীনের স্থায়ী প্রতিনিধিরা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রসিকে জানান, 2025 সালের 18 অক্টোবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজুলেশন 2231 এর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ওই রেজুলেশনের অধীনে জাতিসংঘ সংস্থাটির ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর রিপোর্ট করার ম্যান্ডেট আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। 3 দেশ ইউরোপীয় স্ন্যাপব্যাক উদ্যোগের বিরোধিতা পুনর্ব্যক্ত করে এটিকে আইনত ভিত্তিহীন বলে অভিহিত করেছে এবং সকল পক্ষকে একতরফা পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইদ আইরাভানি চীনের ফুকং এবং রাশিয়ার ভ্যাসিলি নেবেনজিয়া চিঠিটি পাঠিয়েছেন, সূত্র মেহের নিউজ।
বৃহত্তর ইসরায়েল গঠনের প্রকল্প গাজা গণহত্যার উপর ভিত্তি করে তৈরি, মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের বিস্ফোরক মন্তব্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতির সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষক গাজা সংকটের বিভিন্ন দিক এবং এতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করেছেন। তিনি গাজায় 2 বছরের অব্যাহত যুদ্ধ গণহত্যার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে এই মানবিক বিপর্যয় বিশ্বের জনগণকে ইসরায়েলিদের আসল চেহারা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রকৃতি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। পার্স টুডে অনুসারে রাজনৈতিক বিশ্লেষক জিমি মুর বিশ্বাস করেন যে বৃহত্তর ইসরায়েল প্রকল্প গণহত্যা এবং জাতিগত নির্ভুলের উপর ভিত্তি করে তৈরি এবং এর লক্ষ্য হলো এই অঞ্চলে ইহুদিবাদী আধিপত্য বিস্তার করা। মুর বলেন যে গাজা সংকটের আগে অনেক আমেরিকান মানুষ নাকবা এবং বেলফোর ঘোষণার মতো ধারণা সম্পর্কে অবগত ছিল না, কিন্তু এখন স্পষ্টতই অপরাধ প্রত্যক্ষ করার পর ইসরায়েল সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে এবং তারা এটিকে একটি যুদ্ধবাজ এবং সন্ত্রাসী শাসন ব্যবস্থা বলে মনে করে। মার্কিন ও ইসরায়েলি নীতির সমালোচক এই রাজনৈতিক বিশ্লেষক ইরানের হুমকি সম্পর্কে নেতানিয়াহুর সাম্প্রতিক দাবির কথা উল্লেখ করেছেন। নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন, অথচ বাস্তবতা হচ্ছে খোদ ইসরায়েলেই এই ধরনের হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এর লক্ষ্য জনমতকে বিভ্রান্ত করা এবং ভুয়া উত্তেজনা তৈরি করা। জিমি মুর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন যে ট্রাম্প দেশটির বিভিন্ন শহরে সেনাবাহিনী ব্যবহার করে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করেছেন। জোর দিয়ে বলেছেন যে আসল সন্ত্রাসীরা হলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইএস জঙ্গিরা ও আল কায়েদার মতো গোষ্ঠীগুলোই তেল আবিব ও ওয়াশিংটনের আর্থিক ও সামরিক সহায়তায় বেড়ে উঠেছে। অবশেষে তিনি বলেছেন যে বৃহত্তর ইসরায়েল প্রকল্পটি দখল, গণহত্যা এবং জনমতকে প্রতারণার ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং তাই বিশ্বকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। চীন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ। জিউইশ ইনসাইডার শুক্রবার জানিয়েছে চীন থেকে আমদানি করা উপকরণ ব্যবহার করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের প্রচেষ্টার কারণে মার্কিন আইন প্রণেতাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তারা তেহরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধার ঠেকাতে আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই প্রতিক্রিয়া এসেছে সিএনএন এর একটি প্রতিবেদনের পর। এতে বলা হয়েছে ইউরোপীয় গোয়েন্দারা সেপ্টেম্বরের শেষ দিকে চীন থেকে ইরানে পাঠানো সোডিয়াম পারক্লোয়েটের চালান ট্র্যাক করেছে। এই উপাদানটি ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ জ্বালানি উপাদান এবং এর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সলিড প্রোপেলান্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফ্লোরিডার সিনেটর রিক স্কট জিউইশ ইনসাইডারকে বলেছেন এই তথ্য তাকে অবাক করেনি। তিনি বলেন, আমাদের সকলকে বুঝতে হবে যে রাশিয়া, ইরান, চীন, উত্তর কোরিয়া তারা সবাই আমাদের জীবনধারা ধ্বংস করতে একযোগে কাজ করছে। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে সামরিক পদক্ষেপ নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। নেব্রাস্কার সিনেটর পিট রিকিটস বলেছেন, চীনের এই আচরণ প্রমাণ করে তারা ইরান ও রাশিয়ার মতো শত্রুদের অর্থায়ন করে যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করতে চায়। তিনি বলেন, আমাদের ইরান এবং কমিউনিস্ট চীন উভয়ের প্রতি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেখানো উচিত। ওকলাহোমার সিনেটর জেমস ল্যাংফোর্ড বলেছেন, ইরানকে পুনরায় অস্ত্রসজ্জিত করার ক্ষেত্রে চীনের ভূমিকা একটি গুরুতর সমস্যা হবে এবং এই বিষয়টি সরাসরি বেইজিং এর কাছে উত্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, যদি চীন বিশ্বের নেতা হতে চায় তবে তাদের অন্যান্য দেশের ভালো আচরণকেও উৎসাহিত করতে হবে। নিউ ইয়র্কের প্রতিনিধি মাইক লরার প্রশাসনকে অবিলম্বে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেছেন, ইরানের পারমাণবিক জ্ঞান যুক্তরাষ্ট্রের আগের আঘাতগুলি সত্ত্বেও টিকে আছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস কে নিষিদ্ধ করা উচিত বলে আবারও দাবি করেছেন ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, সরকারি কর্মচারীদের আরএসএস এর কার্যক্রমে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। গত বছর বিজেপি সরকার তুলে নিয়েছেন সেই নিষেধাজ্ঞা। সেটি পুনরায় চালু করা উচিত। আরএসএস এর আদর্শকে বিশ্বের সঙ্গেও তুলনা করেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেছেন, আমার ব্যক্তিগত মত হলো আরএসএস কে দেশে নিষিদ্ধ করা উচিত। এর মতাদর্শ হলো বিশ্বের মতো। খাড়গে বলেন, সর্দার প্যাটেল সরকারি কর্মচারীদের আরএসএস এবং জামাতি ইসলামীর কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করেছিলেন, যা 2024 সালের 9 জুলাই তারিখে মোদী সরকার তুলে নিয়েছে। সর্দার প্যাটেল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
স্বাধীনতার পর তিনি দেশকে একীভূত করেছিলেন। আজ তার জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হচ্ছে। খাড়গে আরো উল্লেখ করেছেন, সর্দার প্যাটেল এক চিঠিতে উল্লেখ করেছিলেন যে আরএসএস মহাত্মা গান্ধীর মৃত্যু উদযাপন করেছিল এবং মিষ্টি বিতরণ করেছিল, যা 1948 সালে সেই সংগঠনকে নিষিদ্ধ করার যৌক্তিকতা দেয় বলে জানান তিনি বলেন, সর্দার প্যাটেল দেশকে একত্র করেছিলেন। জওহরলাল নেহরুর বিশ্বাস ছিল প্যাটেলের অবদান অতুলনীয়। 1948 সালের 4 ফেব্রুয়ারি প্যাটেলের চিঠিতে বলা হয়েছে, গান্ধীর মৃত্যু উদযাপন করে মিষ্টি বিতরণ করেছিল আরএসএস। এরপর সরকারের আর অন্য কোনো বিকল্প ছিল না। খাড়গে আরো বলেন, আরএসএস ও হিন্দু মহাসভার মতাদর্শ দেশের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করেছিল যা গান্ধীর হত্যার পেছনে দায়ী। এই অভিযোগের জবাবে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস 50 বছরেরও বেশি সময় ধরে প্যাটেলের অবদানকে উপেক্ষা করেছে। তারা কখনোই প্যাটেলের পদক্ষেপ অনুসরণ করেনি, আর এখন আরএসএস কে আক্রমণ করার জন্য তার নাম ব্যবহার করছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং আদালত নিশ্চিত করেছে যে সরকারি কর্মচারীরা এতে অংশগ্রহণ করতে পারে। সূত্র এনডিটিভি। কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র মিয়ামি হেরাল্ড। প্রতিবেদন অনুসারে পরিকল্পিত হামলাগুলো কার্টেল দে লস সোলস এর ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, এই কার্টেলের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্ব রয়েছে। সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, মার্কিন আক্রমণগুলোর লক্ষ্য হবে কার্টেলের শ্রেণী বিন্যাসকে ধ্বংস করা। এর আগে মার্কিন প্রতিনিধি রাশিদা ভ্লাইভ বলেছিলেন, মাদুরোকে উৎখাত করার জন্য ট্রাম্প যুদ্ধ শুরু করার পরিকল্পনা করেছেন। ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধ পদার্থ পাচারের জন্য দায়ী মাদক কার্টেলের সদস্যদের নির্মূল করতে চায়। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো বারবার বলেছেন, তার দেশ 100 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রমণের সবচেয়ে গুরুতর হুমকির মুখোমুখি। ওয়াশিংটন ভেনেজুয়েলার কর্তৃপক্ষের বিরুদ্ধে মাদক চোরাচালান রোধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছে। আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি তুঙ্গে সমস্ত রাজনৈতিক দলের। তার মাঝে এসআইআরকে হাতিয়ার করে বিজেপির লক্ষ্য কাঁটাতার পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করা, তথাকথিত বাংলাদেশের নাম ভোটার তালিকা বাদ দেওয়া। এর মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি এমপি জগন্নাথ সরকার। বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতার উঠিয়ে দেওয়ার কথা বলেন তিনি। বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির এক সভা ছিল। সেই সভায় বিজেপিতে যোগ দেন বেশ কয়েকজন। ফলে এই এলাকায় 26-এর ভোটের আগে গেরুয়া শিবির আরো খানিকটা শক্তিশালী হলো বলে দাবি। আর এই সভাতে রানাঘাটের বিজেপি এমপি জগন্নাথ সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখবো না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে। আর মন্তব্য করেছেন, তার তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশেই থেকে যাবে। স্বভাবতই বিজেপি এমপির এমন বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, সীমান্ত রাজ্য হওয়ায় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বাংলায় অনুপ্রবেশ করে জনবিন্যাস বদলে দিচ্ছেন বলে ঘন ঘন অভিযোগ শোনা যায় দিল্লির বিজেপি নেতাদের গলায়। এ নেপথ্যে রাজ্যের শাসক দল তৃণমূলের পরোক্ষ মদত আছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। এই তত্ত্বই বিজেপির নির্বাচনী লড়াইয়ের হাতিয়ার। এখন এসআইআর শুরু হওয়ায় সেসব অনুপ্রবেশকারীদের উৎখাত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে নিজেদের দলের এমপিরাই বাংলাদেশের সঙ্গে কাঁটাতার তুলে নেওয়া নিয়ে বেফাঁস মন্তব্য দলেরই অস্বস্তি বাড়ালো নিঃসন্দেহে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের রাজনীতিতে তোলপাড়, সর্বোচ্চ ক্ষমতায় চোখ হাসান রুহানির, তার মৃত্যু চায় কট্টরপন্থীরা। পরমাণু চুক্তি নিয়ে জাতিসংঘ তদারকির অবসান ঘোষণা করল ইরান, রাশিয়া, চীন। বৃহত্তর ইসরায়েল গঠনের প্রকল্প গাজা গণহত্যার উপর ভিত্তি করে তৈরি, মার্কিন রাজনৈতিক বিশ্লেষকের বিস্ফোরক মন্তব্য। চীন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ, যা বলছে ওয়াশিংটন। আবারও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস নিষিদ্ধের দাবি তুললেন কংগ্রেস সভাপতি। কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখবো না, বিতর্কিত মন্তব্য বিজেপি এমপির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।